আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর উপজেলা। আনারসের মূল মৌসুম হচ্ছে জুন, জুলাই ও আগস্ট মাস। তবে বর্তমানে সারা বছরই কম বেশি আনারস আবাদ হয়ে থাকে। কিছু মুনাফালোভী চাষির কারণে আনারস গাছে নানা রকমের রাসায়নিক প্রয়োগ করা হয়। এতে চারা রোপণের পর 18 মাসের পরিবর্তে 12 মাসেই বাজারে ফল চলে আসে। আনারসের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ বন্ধ করতে মধুপুরে চাষ হচ্ছে নিরাপদ আনারস। টাঙ্গাইলের মধুপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন হাসান আমান, ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হোসেন। আনারসে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে শুধু স্বাদই নষ্ট হয় না, শরীরের জন্য মারাত্মক ক্ষতিও হয়। টাঙ্গাইলের মধুপুরের লাল মাটিতে উৎপাদিত আনারসের অতীত ঐতিহ্য ও সুস্বাদু স্বাদ ফিরিয়ে আনতে বিষমুক্ত পদ্ধতিতে চাষ হচ্ছে নিরাপদ আনারস। পিকেএসএফ এর অর্থায়নে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় চাষকৃত নিরাপদ আনারসের চাহিদাও বাড়ছে দিন দিন। দেখা গেছে আপনার পাকানোর জন্য রাইফেন ব্যবহার করে, অধিক রাইফেন দেওয়াতে আসলে স্বাস্থ্যসম্মত না, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিরাপদ আনারস চাষ করতে গিয়ে দেখা গেছে খরচা একটু বেশি, তারপর মার্কেটটা বেশ ভালো পাওয়া যায়। এর জন্য আমি নিরাপদ আনারস চাষ করি। এই নিরাপদ আনারস চাষ করে এবং গ্রামের লোকদের উদ্বুদ্ধ করতেছি আমি। একটা দুইটা করে এভাবে আনারস পাকা শুরু করবে, আপনারা দেখতে পারবেন। যদি সম্পূর্ণ কালার চলে আসে দেখবেন সেটা অনিরাপদ এবং মেডিসিন ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে আনারসটা চাষ করা হয়েছে এবং হারভেস্ট করা হয়েছে। প্রায় 18 মাস সময় লাগে নিরাপদভাবে আনারস চাষ করতে। তবে বাজারে এর অনেক চাহিদা রয়েছে, সেজন্যই আমি নিরাপদভাবে আনারস চাষ করছি। প্রাকৃতিক বা জৈব উপায়ে আনারস চাষ করা তুলনামূলক সহজ ও লাভজনক। এছাড়া নিরাপদ আনারস চাষের পাশাপাশি চাষিরা সাথী ফসল হিসেবেও বিভিন্ন ফল ও সবজি চাষ করছেন। আমরা সার দিতাম, আমরা সারের কোনো বুঝতাম না, মাপ বুঝতাম না, এই জমিতে কতটুকু সার দিতে হবে কিংবা সার লাগবো। আমাদের এসএস আমাদের বলে দিয়েছে যে এই পরিমাণ, এই মাটিটা পরীক্ষা করে বলে দিয়েছে এই পরিমাণ সার এই জমিতে দিতে হবে, কিংবা এই পরিমাণ আমরা দিই, কিংবা আমাদের বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি। আমরা তো আসলে মনে করছিলাম যে আনারসের সাথে আমরা পিপি দিছি, পিপির সাথে আমরা যে কচু, আনারস, আদা, তাদের আপনার হইলো বিভিন্ন জাতীয় সাথে আসলে ফসল দিই। কারণ এখানে মেডিসিন দেওয়া হয় না, আর এলো এইসবগুলো হলো খাইতে খুব মজা, সুস্বাদু। মেডিসিন দেয় না বলে বড় বড় শহর দিকে ফল নেওয়ার জন্য আছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ নিরাপদ আনারস সহ নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন অব্যাহত রাখবে বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। এগ্রোইকোলজিক্যাল ফার্মিংকে সারা দেশে উৎসাহিত করা। তো এগ্রোইকোলজিক্যাল ফার্মিংটা হচ্ছে একটা আধুনিক একটা পদ্ধতি, সেটা সায়েন্স বেসড। ফাও এটাকে অনুমোদন করে। এটা আমাদের দুটি পরপর প্রজেক্টের আওতায় এখানে আমরা প্রমোট করেছি এবং তাতে দেখেছি যে কি অত্যন্ত ভালো ফল হয়। হাসান আমান, বিটিভি নিউজ।